স্কুল থেকে প্রফেসর স্যার যেটা বলছিলেন, স্কিল কনফিডেন্স, সো ফার আমি রিকল। সো আমার স্কিল এবং কনফিডেন্স এখন এরকম গ্রো হচ্ছে যে আমি আমার ব্যাংকের একটা ডিপার্টমেন্ট থেকে আলাদা ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টে ডেটা ডেটা নিয়ে কাজ করার জন্য সেই অপরচুনিটিগুলো পাচ্ছি। এবং ফাইনালি নট অনলি আমি যে আমার যে ফিউচার যে এই রিসার্চ বেস কখনো আসলে করা হয়নি বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসাবে, কারণ সবই ইন্টার্নশিপ বেস ছিল অ্যাজ এ বিজনেস গ্র্যাজুয়েট। বাট এখানে মনে হচ্ছে যে আমি নট অনলি বিজনেস গ্র্যাজুয়েট, আমি এখন আসলে ডেটা নিয়ে সিএস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের সাথে কাজ করার অপরচুনিটি পাচ্ছি। এবং ফিউচারে স্যার যেটা বলছিলেন, ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পার্টগুলো, এগুলোর সাথে মাস্টার্স অথবা পরবর্তী ডিগ্রির সাথে কাজ করার অপরচুনিটি থাকতে পারে। সো দ্যাট বিগ অপরচুনিটি ফর মি অ্যাজ এ। অ্যান্ড ফাইনালি যদি বলি যে নট অনলি অর্গানাইজেশনে আমি পজিটিভ কিছু করতে পারছি সেটাও না, আমি ইভেন আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ পাবলিক হেলথে মাস্টার্স করছে, তার সাথে তার থিসিস পেপার আমি হেল্প করতে পারছি জাস্ট অনলি 3 মাস কোর্স শেষ করার পর। সো আই এম রিয়েলি গ্রেটফুল। ভবিষ্যতে এডুলিঙ্কিং এর সাথে আরো হয়তো বা জার্নি হবে। মনে হচ্ছে তাদের যে কোর্সগুলোর ম্যাটেরিয়ালস এবং স্যারের যে এত সুন্দর ক্লাসের কথাটা আমি এটা না বললেই না। প্রত্যেক দিন ব্যাংক থেকে এসে ধরে আমার ডিনার হোক না হোক, ক্লাসে আমরা অ্যাটেন্ড থাকতেই হবে। এই কনফিডেন্সটা নিয়ে এবং প্যাশনের স্যারের ক্লাস প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করেছি নতুন কিছু শিখতে। এবং আই ফিল রিয়েলি আমি যতটুকু শিখতে পেরেছি, ফিলিং কনফিডেন্ট। অ্যান্ড থ্যাংক ইউ স্যার ফর নাইস অপরচুনিটি ফর ইউ। থ্যাংক ইউ।